আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম মইনুল বশর। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সংসদীয় কমিটি আজ সকাল ১০:৩০টার দিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ৪ এক্সটেনশন তাদের গাড়ির বহর প্রবেশ করে। সেখানে বিশ্ব খাদ্য সংস্থা WFP এর একটি ই-ভাউচার আউটলেট পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলের রয়েছে নুরুল ইসলাম নাহিদ এমপি, হুইপ সাইমুম সরোয়ার কমল এমপি, নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারা জাবিন মাহবুব এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই পরিদর্শনে সংসদীয় কমিটির আরও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প, ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করবেন। বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এতে সীমান্ত পরিস্থিতি, মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদীয় কমিটি খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, বায়ু বিদ্যুৎ প্রকল্প সহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেবেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত থাকবেন। বিশ্ব মা দিবস আজ। মায়ের কল্যাণেই পৃথিবীতে আলোর মুখ দেখতে পান সন্তান। সেই মায়ের স্মরণে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। বাংলাদেশে পালন করা হয় মে মাসের দ্বিতীয় রোববার। এদিকে কক্সবাজারেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। মহেশখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ দিবসটি উল্লেখ্য উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসবির হোসেন এর সভাপতিত্বে এতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে এক র্যালি অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মোহাম্মদ শাফকাত আলী। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নার্স দিবস আজ। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। এবছর দিবসের প্রতিপাদ্য আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি। বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হয়েছে। সারা দেশের ন্যায় কক্সবাজারেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে পালং নার্সিং কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পালং নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সলিমুল্লাহ। সবাই নার্সিং পোশাকে মর্যাদাশীল করতে অধিকতর দক্ষতা অর্জন বিষয়ক প্রশিক্ষণ ও রোগীদের সেবার মান বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।
আবহাওয়া আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাসহ অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ৬টা ২২ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১টা ২৩ মিনিটে, চলবে সন্ধ্যে ৭টা ৫০ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যে ৭টা ৫০ মিনিটে, চলবে রাত ১টা ৩৪ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১টা ৩৪ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ৩৪ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।